নমস্কার বন্ধুরা, কাশির টেক ফর ইউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সকালের ভিডিওতে আপনারা অনেকেই দেখেছেন কিভাবে নতুন ভোটার লিস্টে নাম চেক করতে হয়, কিন্তু নাম চেক করতে গিয়ে অনেকেই একটা বড় সমস্যার সম্মুখীন হয়েছেন। কারোর নাম ভুল, কারোর বাবার নাম ভুল, আবার কারো বয়স বা ঠিকানায় বড় রকমের ত্রুটি আছে। তো বন্ধুরা, নির্বাচন কমিশন আজ পরিষ্কার জানিয়ে দিয়েছে আপনার ভোটার কার্ডে যদি এই একটি নির্দিষ্ট ভুল, দেখুন আপনার ভোটার কার্ডে যদি এই একটি নির্দিষ্ট ভুল থাকে, তবে আপনার নাম তালিকায় থাকা সত্ত্বেও আপনি 2026 সালের নির্বাচনে ভোট দিতে পারবেন না। শুধু তাই নয়, এই ভুলের কারণে আপনার ভোটার কার্ডটি পরিচয়পত্র হিসেবেও বাতিল হয়ে যেতে পারে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই ভয়ঙ্কর ভুলটি কী তা জানাবো এবং সরাসরি মোবাইল থেকে কিভাবে সেটি সংশোধন করবেন তা সবচেয়ে সহজ উপায়টি দেখিয়ে দেব। ভিডিওটি খুব ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি আপনার নাগরিকত্বের অধিকার রক্ষার প্রশ্ন। তো দেখুন, কি সেই একটি ভুল এবং তার কারণ কি। তো দেখুন, কি সেই একটি ভুল। তো এখন প্রশ্ন হলো, সেই ভুলটি কি? সেই ভুলটি হলো আপনার আধার কার্ডের সাথে ভোটার কার্ডের তথ্যের অমিল। দেখুন, আপনার আধার কার্ডের সাথে যদি আপনার ভোটার কার্ডের তথ্য যদি না মেলে, তাহলেই এই ভুলটি হচ্ছে সবথেকে বড়। তো তার জন্য নির্বাচন কমিশন এখন ডিজিটাল ভেরিফিকেশন করছে। যদি আপনার আধার কার্ডে এক নাম আর ভোটার কার্ডে অন্য নাম বা বানান ভুল থাকে, অথবা ধরুন জন্ম তারিখ যদি আলাদা হয়, তবে আপনার কার্ডটিকে সন্দেহজনক বা ডি ভোটার ক্যাটাগরিতে ফেলে দেওয়া হচ্ছে। অনেকে ভাবছেন ছোটোখাটো বানান ভুলে কি আর হবে। তো বন্ধুরা, এখন সব কিছু অনলাইনে লিঙ্ক হচ্ছে। আপনার নামের বানান যদি এক জায়গায় এস আর অন্য জায়গায় SH থাকে, তাহলেও আপনার আধার ভোটার লিঙ্ক ফেল হতে পারে। আর এই লিঙ্ক না থাকলে আপনার নাম তালিকা থেকে স্থায়ীভাবে বাদ পড়ে যেতে পারে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে ঘরে বসেই এই ভুল সংশোধন করে আপনার কার্ডটিকে 100% সুরক্ষিত করবেন। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন ভিডিওতে শুরু করি। তো দেখুন, অনলাইন প্রসেস শুরু করার আগে আপনাকে কিছু কাগজ রেডি রাখতে হবে। ভুল সংশোধনের জন্য আপনার কাছে নিম্নলিখিত ডকুমেন্টস থাকতে হবে। যেমন ধরুন আধার কার্ড আধার কার্ড সব থেকে হচ্ছে জরুরি। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট, যদি বয়স সংশোধন করতে চান তাহলে নিয়ে যাবেন। আর দেখুন, ডিজিটাল রেশন কার্ড বা ইলেকট্রিক বিল, যদি ঠিকানা বদলাতে চান তাহলে নিয়ে যাবেন। আর দেখুন, আপনার এক রঙিন পাসপোর্ট সাইজ ফটো যা আপনি আপলোড করবেন। এই ডকুমেন্টগুলো মোবাইলে পরিষ্কার করে ছবি তুলে রাখুন। মনে রাখবেন, ছবির সাইজ যেন 2 MBর বেশি না হয়। ভিডিওর পরের অংশে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে এইগুলো আপলোড করবেন। তো দেখুন, ফর্ম 8 ফিল আপ করার পদ্ধতি। আপনারা কিভাবে এই ফর্ম 8 ফিল আপ করবেন। তো এবার আপনার মোবাইলটি হাতে নিন। আমি স্ক্রিনে প্রতিটি ধাপ ধীরে ধীরে দেখাচ্ছি। আপনারা চাইলে ভিডিওটি পজ করে করে কাজটি করতে পারেন। তো দেখুন, প্রথমে ক্রোম ব্রাউজারে গিয়ে voters.eci.gov.in পোর্টালে যান। এখানে আপনাকে প্রথম সাইন আপ করতে হবে। যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, মোবাইল নম্বর আর OTP দিয়ে এটা করা খুব সহজ। এরপর লগ ইন করার পর অনেকগুলো ফর্ম দেখতে পাবেন। আপনাকে ক্লিক করতে হবে শুধুমাত্র ফর্ম 8। মনে রাখবেন, সংশোধন বা নাম স্থানান্তরের জন্য সব সময় ফর্ম 8 ব্যবহার হয়। এরপর সেলফ সিলেক্ট করে আপনার এপিক নম্বরটা দিন। এবার দেখবেন আপনার নাম ও তথ্য চলে আসবে। এখানে 4টি অপশন থাকবে। আপনি কারেকশন অফ এন্টাইজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল অপশানটি সিলেক্ট করবেন।
এবার আপনি যা ঠিক করতে চান, সেটার নাম হোক, ফটো হোক বা বয়স, সেখানে টিক দিন এবং সঠিক তথ্যটি টাইপ করুন। এরপর আপনার ডকুমেন্টগুলো আপলোড করে সাবমিট করুন। সাবমিট করার পর একটি রেফারেন্স নাম্বার পাবেন, সেটি স্ক্রিনশট দিয়ে রাখুন। এটি দিয়ে আপনি পরে চেক করতে পারবেন আপনার কাজটি ঠিক হলো কি না। তো বন্ধুরা, সময় কিন্তু খুব কম। আপনারা যদি আজই এই সংশোধন না করেন, তবে ভোটার লিস্টের চূড়ান্ত তালিকায় আপনার নাম বাদ পড়ার ঝুঁকি থেকে যাবে। আমি আশা করি আজকের এই তথ্যগুলো আপনাদের অনেক বড় দুশ্চিন্তা থেকে মুক্তি দেবে। সকালের ভোটার লিস্ট নিয়ে ভিডিও দিয়েছিলাম, এখন দিলাম সংশোধনের নিয়ম। রাত 8:30টায় আধার কার্ড নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট আসছে, যেখানে আপনাদের আরও কিছু জরুরি তথ্য দেব। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদের ভোট দেওয়ার অধিকারটি নিশ্চিত করতে সাহায্য করুন। যারা নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।